গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 7:40 আর এক্ষুনি জাস্ট হেঁটে আসলাম। পুরো একদম মানে দরদর করে ঘামছি, জামাটা না পুরো ভিজে গেছে। আর এখন বিতোষক গেল হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা চক্কর লাগাতে। আর আজকে একটা এক্সেসিভ রোদ, মানে এত রোদ তোমরা দেখতে পাচ্ছ আমার মুখে রোদটা পড়ছে। বাইরের মানে রোদটা জাস্ট দেখো, একটা ট্রিমেন্ডাস রোদ। আর এত রোদে না বাপরে কি চোখে লাগছে, এত রোদে না হাঁটতে কি মুশকিল হচ্ছে, হাঁটতে দৌড়াতে। যখন বেরোলাম তখন মনে হচ্ছিলো যে বা আজকে ওয়েদারটা খুব ভালো। আমি বিতোষকও বললো যে বেরোচ্ছ চলো তাড়াতাড়ি করে, কারণ দেখো কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, পুরো মেঘ। যেই বেরোলাম সাথে সাথে রোদ, আর ট্রিমেন্ডাস রোদ। এত রোদ থাকলে না খুব কষ্ট হয় বাপরে। যাই হোক, আমরা তবুও আমাদের যা মানে রুট সেটা কমপ্লিট করে নিয়েছি। আর বিতোষক লাস্টে ওর বোনাস যেটা সেটা করতে যায়। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিই। দীপটারা সবাই ঘুমাচ্ছে, এখন একটুখানি রেস্ট নিই। আর তারপরে বিতোষক আসলে একটুখানি রেস্ট নিই, তারপরে করে নেবো হচ্ছে ব্রেকফাস্ট। বাকি আজকে কী করি কী না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 11:30 আর আমি এখন খাচ্ছি হচ্ছে একটু পেয়ারা। আর আজকে মাশাআল্লাহ এসছে চিমনিটা সার্ভিসিং করতে। এতক্ষণ আমি আসছিলাম না তখন বলছে কোথায় আছে কোথায় আছে, এখন যে এসছি অমনি। আর দীপটা এখন একটু রেডি হয়ে বেরোচ্ছে, যাচ্ছে ওর বন্ধুদের সাথে দেখা করতে। দীপটা এখন ব্রেকফাস্ট করছে, পরোটা আর চিকেন রেজালা বানিয়েছো না, চিকেন রেজালা। সব দীপটার অনারে এখন সব হচ্ছে আজকে খাওয়া দাওয়া, কাল থেকে হচ্ছে দীপটার অনারে। এখনো খেয়ে দে, এখন যাবে বন্ধুদের সাথে ঘুরতে। আজকে কম খাচ্ছে কারণ গিয়ে আবার খেতে হবে বন্ধুদের সাথে, সেই জন্য কম পরোটা খাচ্ছে। দুটো, ওকে বোধহয় মানি 4টে দিয়েছিল, দুটো তুলে দিল, দিয়ে এখন দুটো খাচ্ছে, পেট খালি রাখছে। তারপরে আবার বিকেলে আমাদের একটু বেরোনোর প্ল্যান হচ্ছে, আবার সেখানে আবার একটা পর্ব আছে। দীপটার একদম তাই না, তাই তো একদম, ওই জন্য এখন হালকা খাচ্ছে সকালবেলা। এখন বাজে হচ্ছে দুপুর 1টা আর এখন আমি একটুখানি গ্রিন টি খাচ্ছি। আমার আজকে স্নান হয়ে গেছে আর বাইরে এখন আর রোদটা নেই, একটু মেঘ করেছে। আমি এখন তাড়াতাড়ি করে মায়ের সাথে কথাটা বলে নিই। দীপটা নেই, দীপটা বেরিয়েছে। আর আজকে বিকেলবেলা 5টার সময় ড্রাইভার বলা হয়েছে, আমাদের গাড়িটা নিয়েই একটুখানি আমি, মানি আর দীপটা আমরা একটুখানি বেরোবো। আজকে ভাবছি একটুখানি সিটি সেন্টার যাবো। অ্যাকচুয়ালি আমারই ইচ্ছেটা হলো সিটি সেন্টারে যাওয়ার, কারণ মানে বহু বছর হয়ে গেছে সিটি সেন্টার যাই না। লাস্ট কবে গেছি ভুলে গেছি, মানে তখন বোধহয় হ্যাঁ এখন আমার মনে পড়লো, তখন আমার আর বিতোষকের বিয়েও হয়নি। তো সেই সময় একবার গেছিলাম, আমি আর বিতোষকই গেছিলাম, আমাদের বিয়ের আগে একবার গেছিলাম সিটি সেন্টারে। তো তারপরে আর যাইনি। আর জবে থেকে এখানে শিফট হয়েছি কসবাতে। অ্যাক্রোপলিসটা এত বাড়ির কাছে যে আমরা সারাক্ষণ অ্যাক্রোপলিসেই যেতে থাকি। আর মাঝে মধ্যে একটু আধটু সাউথ সিটি যাই, তাছাড়া সবসময় অ্যাক্রোপলিসে যাই। সেই জন্য আজকে আমি ভাবলাম যে একটুখানি সিটি সেন্টার যাই, ওখানে একটু ঘুরে বেড়াবো। কিছুই কাজ নেই, জাস্ট এমনি একটু ঘুরতেই যাবো। 3জনে মিলে। দীপটা এসছে, তো দীপটা ফিরবে, ওর বন্ধুদের সাথে দেখা করতে গেছে। ফিরতে তো 5টা বেজেই যাবে। তারপরে একটু ফ্রেশ হবে, তারপরে বেরোবে। আমরা ড্রাইভারটাকে 5টায় বলে রাখলাম, আমরা রেডি হয়ে থাকবো। জাস্ট ইন কেস ও যদি একটু আগে আসে তাহলে আমরা 5টা নাগাদ বেরোবো, নাহলে 5টার একটু পরে বেরোবো। যাই হোক, এখন আমি গ্রিন টিটা খাই আর মাশাআল্লাহ এখনও কাজ করছে। আর হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে মায়ের সাথে কথাটা বলে নিই। এখন বাজে হচ্ছে দুপুর 3টে আর আমার লাঞ্চ করা হয়ে গেছে। মানি আর পাপা ওরা এখন খাচ্ছে। তো ড্রাইভারকে বলা হয়েছে, তোমাদেরকে তো বললাম যে আমরা বেরোবো 5টার সময়। তো সেজন্য আমি ভাবলাম যে একটুখানি এখন থেকেই রেডি হই, যাতে না হলে পরে দেরি হয়ে যাবে। খুব একটা কিছুই রেডি হবো না, খুবই সিম্পলভাবে যাব, কারণ যাচ্ছি তো সিটি সেন্টারে, তার মধ্যে এত গরম। আর পাগলের মতন সেজে তো যাবো না, একদম নর্মালি যাব। তাও ভাবলাম যে কি করছি কি না করছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো সেজন্য আমি একটুখানি জাস্ট চুলটাকে শ্যাম্পু তো করেইছিলাম আজকে, তো ব্লো ড্রাই করে নিয়েছি অলরেডি। তো চুলটা এখন হয়ে রয়েছে। আর বাকি জাস্ট মুখে কি মেকআপ করছি কি করছি সেগুলো তোমাদেরকে চট করে একবার শেয়ার করে দিই। তো শুরু করার আগেই মুখটাতে আমি জাস্ট একটুখানি হাইড্রেট করে নেবো। তার জন্য আমি এরকম প্লেন সিম্পল জল একটুখানি এরকম স্প্রে বটলে আমার নেওয়াই থাকে মেকআপ করার আগে। ওটা একটু স্প্রে করে নিলে ভালো হয়, মানে মেকআপটা ভালোভাবে হয় বলে আমার মনে হয়। তো সেই জন্য আমি ফার্স্টেই জাস্ট একদম প্লেন ওয়াটার একটুখানি মুখে স্প্রে করে নেবো। এরপরে আমি ইউজ করব হচ্ছে কনসিলার। তো এটা আমি তোমাদেরকে ব্লগের মধ্যে দেখিয়েছিলাম, আমি কিছুদিন আগে সুইস বিউটির একটা লিকুইড কনসিলার কিনেছিলাম, তো সেটাকেই আমি ইউজ করছি এখন।
যেখানে যেখানে আমার মনে হলো যে আনইভেন আছে সেই জায়গাগুলোয় আমি কনসিলারটা লাগিয়ে নিলাম। নেক্সট আমি ইউজ করব হচ্ছে ল্যাকমে লুমি ক্রিম, বিকজ এটা ভীষণ ভালো। আর যেহেতু এটা জাস্ট এমনি একটুখানি বেরোচ্ছে, এখানে তো আর ফাউন্ডেশন মাখবো না, মানে আমি লাগাই না। আর এই ল্যাকমে লুমি ক্রিমটা যারা ইউজ করেছো তারা জানবে যে দিস ইজ ভেরি ভেরি গুড। আর ভীষণ সুন্দর একটা গ্লো দেয় মুখে, প্লাস একটা শাইনি এফেক্টও এসে যায়, আর মুখটা অটোমেটিক্যালি একটু হাইলাইট হয়ে যায়। তো সেই কারণে এই ক্রিমটা আমার একদম ভীষণ ভীষণ ফেভারিট। এটা শেষ হওয়ার আগে আমি আরেকটা কিনে নিই, তো সেই জন্য আমি এখন এই লুমি ক্রিমটাকে কনসিলারের সঙ্গে লাগিয়ে নেব। কিন্তু তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে মেকআপ স্পঞ্জটা আছে সেটাকে এইভাবে প্লেন জল দিয়ে আমি একদম ভিজিয়ে ড্যাম্প করে নেব। এটাতে যেটা হয় হচ্ছে খুব ভালোভাবে জিনিসটা ক্রিমটাকে ব্লেন্ড করতে হেল্প করে। তো এবারে লুমি ক্রিমটা নিয়ে নিচ্ছি আর নিজের আঙুল দিয়েই মুখে অ্যাপ্লাই করে নেব। এবার এই ড্যাম্প স্পঞ্জটা দিয়ে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নেব। তো এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি হালকা একটুখানি ব্লাশ ইউজ করব, কারণ আমি কোনোটাই খুব বেশি করতে চাইছি না। আই জাস্ট ওয়ান্ট টু কিপ ইট ভেরি সাটল, যে কারণে বললাম যে একদম দিনের বেলা বেরোচ্ছি, এমনি একটু ঘুরতে যাচ্ছি, তো খুব সিম্পল রাখবো। হালকা একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করব, কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করার আগে আমি একটুখানি এইটা একটা কম্প্যাক্ট পাউডার আমার কাছে রয়েছে হচ্ছে ল্যাকমে 925 প্রাইমার প্লাস ম্যাট পাউডার ফাউন্ডেশন, এটাকে হালকা করে মুখের উপরে লাগিয়ে নেব যাতে একটা ম্যাটিফাইং এফেক্টটা এসে যায়। এবার ব্লাশ অ্যাপ্লাই করার আগে বা অন্য কিছু করার আগে আমি একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নেব। তো মেকআপ ফিক্সারটা এখন ভালোভাবে বসে গেছে। আর নেক্সট আমি অ্যাপ্লাই করব হচ্ছে ব্লাশ। খুব হালকা করেই অ্যাপ্লাই করব, খুব বেশি নয়। তো এখন আমি অলমোস্ট ডান, আর বেশি কিছু করব না। এখন আই শ্যাডোর জন্য জাস্ট একটা নিউড শেড হালকা করে লাগিয়ে নেব, যাতে মানে একদম ন্যাচারাল একটা লুক মেনটেন হয়। আর সেটার জন্য আমি ইউজ করছি হচ্ছে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা। এটাও তোমাদেরকে আনবক্স করে দেখিয়েছিলাম যখন অর্ডার করেছিলাম। এইটাও ভীষণ সুন্দর, এর মধ্যে 9খানা শেড আছে, আর প্রত্যেকটা শেড ভীষণ সুন্দর। শিমারি প্লাস ম্যাট দুটো শেডই অ্যাভেলেবল আছে। তো এখন আমি এর মধ্যে থেকে নিউড শেডটা সেটা অ্যাপ্লাই করব। আর এই শেডটা পারফেক্টলি ব্লেন্ড করে যায় হচ্ছে আমার স্কিন টোনের সাথে, তো ইট গিভস আ ভেরি ভেরি ন্যাচারাল লুক। আর একটা সরু ব্রাশ নিয়ে এর থেকে যে একটু ডার্ক যে শেডটা এইটা দিয়ে আমি জাস্ট আই ল্যাশের উপরটুকু হালকা করে একটুখানি আইশ্যাডো দিয়ে দেবো। আর এবার আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করে নেবো লোয়ার আইলিডে। এখানে আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমে আইকনিকের যে ব্ল্যাকটা, এটা আমার অল টাইম ফেভারিট, আমি সবসময় এটাই ইউজ করি। এটাতে খুব ভালো একটা পিগমেন্টেড লুক দেয়, সো আই রিয়েলি লাভ ইট। আর লাস্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে এইটা মেবলিনের স্কাই হাই মাস্কারা। এটাতে ভীষণ সুন্দর একটা ভলিউম দিয়ে দেয় আইল্যাশকে, ন্যাচারাল আইল্যাশে একদম পুরো ফেক আইল্যাশের লুকটা চলে আসে। সো আই রিয়েলি লাভ দিস। আর লাস্টে আমি হালকা একটা হাইলাইটার জাস্ট নাকের উপরটাতে আর চিকবোনের উপরে হালকা করে দেবো। আর সেটার জন্য আমি আজকে আমার এই আইশ্যাডো প্যালেটটার মধ্যে থেকেই এই শিমারি শেডটা সেটা নিয়ে একটু হালকা করে হাইলাইটারটা করে দেবো।
আজকে আমি ভেবেছিলাম প্রথমে যে মেবলিনের এই লিপস্টিকটাই লাগাবো, যেটা আমি সবসময় লাগাই, যে রেগুলার শেডটা আমি এভরিডে ইউজ করি। তারপর ভাবলাম যে না, আজকে আর লিপস্টিক লাগাবো না, আমি জানি না আমার আজকে লিপস্টিক লাগাবার ইচ্ছে নেই। তো আমি নর্মাল জাস্ট সুগারের এই লিপ গ্লসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই লিপ গ্লসটা নিজস্ব একটা ভীষণ সুন্দর টিন্ট আছে, তো একটা হালকা সুন্দর রেডিশ একটা টিন্ট এসেই যায়। লিপ বাম দেওয়াতে পুরো মেকআপটা খুব ব্যালেন্সড হয়ে গেছে, একদম সাটেল রয়েছে, নাথিং ওভার দ্য টপ, এন্ড আই থিঙ্ক আই এম লুকিং গুড। এবার এই মেকআপটাকে সেট করে নেব উইথ মাই ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার। এটাতে মেকআপটা অনেকটা টাইমের জন্য একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আই রিয়েলি প্রেফার এই মেকআপ ফিক্সারটা। তো তোমরা চাইলে তোমরাও এটাকে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। এটা ইজ ফ্রম ফেসেস ক্যানাডা। তো আমার মেকআপ এখন হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে চুলটা আরেকবার ফাইনালি সেট করে নিই, আর তার সঙ্গে চেঞ্জও করে নিই, করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো দিস ইজ হাউ আই ফাইনালি লুক। আর আমার এই পুরো মেকআপ লুকটা ইনক্লুডিং আমি কি পরেছি অ্যান্ড এভরিথিং, সেটার জন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, বানিয়ে এই চ্যানেলেই রয়েছে। সেটা যদি না দেখে থাকো ডেফিনেটলি সেটাকে চেক আউট করে নিও। আর এখন আমি বানাবো একটুখানি শর্ট ভিডিও, যেটা আমি ভেবেছি মাঝে মধ্যে টুকটাক শর্ট ভিডিওস বানাবো। তো হ্যাঁ, যাই হোক, এখন আমি একদম রেডি হয়ে গেছি। দীপটা আসলে আর মানি রেডি হলেই আমরা বেরোবো। এখন বাজে 6টা, এখন আমরা বেরোচ্ছি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আর সিটি সেন্টার যাচ্ছি না, সাউথ সিটি চলে যাচ্ছি। দীপটার অনেকটা দেরি হয়ে গেছে আসলে, সেই জন্য আর ওখানে যাচ্ছি না, যেতে অনেকটা টাইম চলে যাবে, সেই জন্য এখন সাউথ সিটি যাচ্ছি। তো এখন আমরা এসে গেলাম হচ্ছে সাউথ সিটি। এখন একটু ঘোরাঘুরি করবো, তারপরে একটুখানি খাবো, তারপরে বাড়ি যাবো। একটা প্লেট আছে কিন্তু হ্যান্ডেল লাগে লোডিং সিস্টেম। এখন আমরা আসলাম হচ্ছে মেনল্যান্ড চায়না, একটুখানি খাবো। আমি খালি স্যুপই খাবো, দীপটা কি খাবে দেখা যাক, কারণ খিদে পেয়ে গেছে, যে বিকেলে কিছু খাইও নি। একটু মিষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ, না একটু ওয়াটারি টাইপেরই হয়। আর হট অ্যান্ড সাওয়ারটা বড্ড বেশি ঝাল, আমার ওটা ভালো লাগে। হ্যাঁ, তো টফু তো মালিক খায়, তো কোনো অসুবিধা নেই, টফুটা খায়। হট অ্যান্ড সাওয়ার তুমি আগের বারও খেয়েছিলে, তুমি আমরা ওইখানটায় বসেছিলাম, আমার মনে আছে। আমি, তুমি, ঋতুশোক আর 4জন এসেছিলাম মেনল্যান্ড চায়না। না, বোস যখন কিনেছো তখন তো আমার বিয়ে হয়, তখন না, তারপরে একদম এসেছি। এখন তো বেশি রাত হয়নি। হ্যাঁ, ইস, কাকিরা স্যুপ খেলো, আমি মাছের ঝোল।
নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। আর চকোলেট ডোম, ওইটা তো ওই যে আমরা খেলাম না অ্যাক্রোপলিসে, ডোমটা দেবে ভেঙে। তিনটে সুইট, তুমি সুইট ও তুমি তো ইয়ে বললে না হট অ্যান্ড সার। না দরকার নেই, তুমি একটা হট অ্যান্ড সার, আমরা দুটো হচ্ছে সুইট কর্ন আর একটা প্লেট টেরিয়াকি। ওকে জিজ্ঞেস করেছি ক পিস আছে, যদি হয় তেমন করে নিয়ে নেবো। তাহলে একটা বারবিকিউ নিয়ে নেবো যদি পিস কম থাকে। অনেক কনফিউশনের পর ফাইনালি দীপটা ডিসাইড করেছে যে কি খাবে, স্যুপ খাবে না ডেজার্ট খাবে, কি খাবে বুঝতেই পারছে না। অনেক কনফিউশনের পর ফাইনালি ডিসাইড করেছে যে না স্যুপই খাবে। তো আমি আর দীপটা আমরা সুইট কর্ন স্যুপ খাচ্ছি, আর মানি খাচ্ছে হচ্ছে হট অ্যান্ড সার স্যুপ, আর তার সঙ্গে স্টার্টার নেব টেরিয়াকি চিকেন, কারণ আমি এখন ওইগুলোই খাচ্ছি, তো অন্য কিছু আর নেবো না। টেরিয়াকি চিকেনটা জিজ্ঞেস করে নিই ক পিস আছে, যদি কম থাকে তাহলে একটা বারবিকিউ চিকেন স্টার্টারও নিয়ে নেবো। এখন আমাদের স্টার্টারটা দিয়ে দিয়েছে টেরিয়াকি চিকেন, আমরা এক প্লেটই নিয়েছি, নিয়ে তিনজনের শেয়ার করছি। আর এখন আমাদের স্যুপগুলোও দিয়ে গেল, আমি আর দীপটা আমাদের সুইট কর্ন স্যুপটা দিয়ে গেছে, আর মানির হচ্ছে হট অ্যান্ড সার। এখন বাজে হচ্ছে রাত্রি 9:45, আর আমাদের ঘোরা হয়ে গেল। কিছুই না, আমরা জাস্ট একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, করে ওইটুকু খেলাম, খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর হালকাই খেয়েছি, আমি তো যা রাত্রিরে খাই তাই খেয়েছি, আর মানে যেরকম খাই সেরকমই খেয়েছি। বাকি দীপটা এখন একটুখানি খেলো, তারপরে আবার বাড়ি গিয়ে আবার খাবে, তো সেই জন্য ও আবার একটু হালকাই ছিল। যাই হোক, এখন আমাদের গাড়ি এসে গেছে, আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি পার্কিংয়ে না ভীষণ গরম লাগে, গাড়ি এসে গেছে। এখন এখন বাজে হচ্ছে 7:40, আর আমি চলে আসলাম বাড়ি হাঁটাহাঁটি করে। এই যে হ্যাঁ বাপরে, আর আজকে যা গুমোট বাইরে, উফ রোজই গুমোট থাকে রোজই, আজকে রোদটা নেই, এইটুকু একটা বাঁচোয়া। যাই হোক, বিতোষক অ্যাজ ইউজুয়াল গেছে একটা চক্কর মারতে, আর আমি চলে আসলাম বাড়ি, এখন একটু রেস্ট নিই। তারপরে আজকে আমি আর বিতোষক বেরোবো, আজকে আমাদের অনেকগুলো কাজ আছে, মানে কাজের জন্য বেরোবো। সেই জন্য এই ব্লগটা অ্যাকচুয়ালি আমি আপলোডও করতে আমার দেরি হয়ে গেল, কারণ আমি এডিট করার টাইমই পাইনি, সেই জন্য একটু দেরিতেই তোমরা দেখছো, একটু না অনেকটা দেরিতে, বাট কিছু করার নেই। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। দীপটা চলে গেছে, ও মানে আমাদের বেরোবার আগেই ও অলরেডি চলে গেছে। ওর তো হচ্ছে 8টা কততে যেন ফ্লাইট, তোর অলরেডি সিকিউরিটি চেক বেক হয়ে গেছে, ও ঢুকে গেছে এয়ারপোর্টের ভেতরে।
তো মানে এখন বসে আছে আর কি লবিতে। তো যাই হোক, আই হোপ আজ এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ টু লাইক এন্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে ঠিক সকাল 10টা থেকে 12টার মধ্যে। এক আধ দিন একটু এক্সেপশনস, যেমন এই ব্লগটার ক্ষেত্রে, আদারওয়াইজ 10টা থেকে 12টার মধ্যে পজিটিভলি নতুন ব্লগ আসে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।